তারপর ও চিংকি ময়নার কাছে যায়। চিংকি ময়না, আমার খুব খিদে পেয়েছে, তোমার কাছে কিছু খাবার হবে? পয়রা দাদা, তুমি যদি কিছুক্ষণ আগে আসতে না, তাহলে আমাদের সাথেই খাবার খেতে পারতে, কিন্তু দেখো এখন তো সব খাবার শেষ হয়ে গেছে। এটা শুনে পায়রা এগিয়ে যায়। এইভাবেও প্রত্যেক পাখির কাছে যায়, কিন্তু কাউকে এমন পায় না যে কালকের চিন্তা করছে। তারপর শেষমেশ হাঁপিয়ে ও পুকুর পাড়ে গিয়ে বসে আর গভীর চিন্তায় মগ্ন হয়। জঙ্গলে যখন বৃষ্টি হবে আর এরা বেরোতে পারবে না, তখন এরা কি খাবে? এরা তো না খেতে পেয়ে রয়ে যাবে, আর তারপরে অর্ধেক জঙ্গল তো এরমভাবেই মরেই যাবে। আমি একলা বেঁচে কি করব? ওর মাথায় শুধু এই কথাই ঘুরছিল। ঘন্টার পর ঘন্টা এভাবেই কেটে যায়। তখনই ওর সামনে দেবী প্রকট হয়।